ঝগড়াও করতে পারে, এমন লেভেলের ঝগড়া করবে না। আচ্ছা আচ্ছা মেয়েরাও পারবে না ওনার সাথে ঝগড়া করতে। যে আজকে আমি নতুন নাইটি পরেছি, কেমন লাগছে আমাকে দুষ্টু? পুরো আমারটাই হামলে পড়েছে, না পরে চলে এসেছি ব্যালকনিতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরেকটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে। আজ বুধবার আর এখন বাজে সকাল 9:20। তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি। তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে দুই মেয়ে আর মিস্টার পতিদেব তিনজনেরই ছুটি আছে, আর তিনজনেই বাড়ি আছে, সেই জন্য আমারও ছুটি আছে। তো আজকে ছুটির সকাল, আর সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে বাসে ঘরে সমস্ত কাজবাজ গুছিয়ে রান্নাঘরে গিয়ে আমার জন্য 1 কাপ গরম জল করে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খেয়েছি। তারপর দুই মেয়ের জন্য মিস্টার পতিদেব বাজার থেকে কচুরি এনেছিল, ওদের দিয়েছি। তারপরে এই যে ঘরে এসে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো আলাদা করে বলার কিছু নেই, আজকে ছুটির দিন, সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করবো, আপনারা দেখতেই পাবেন। তো এখনের পর থেকে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ মিস্টার পতিদেব আজকে সমস্ত রান্নাবান্নার দায়িত্ব নিয়েছে। ভাবা যায়, যেদিন দরকার থাকে সেদিন উনি একটা কুটো নাড়ে না, আর আজকে কোনো দরকার নেই, আজকে উনি রান্নাবান্নার দায়িত্ব নিয়েছে। কালকে দুই মেয়েকে নিয়ে পুরো নাজেহাল হয়ে গেছিলাম, একটা কুটোটা নেড়ে হেল্প করেনি, আজকে হেল্প করছে। চলো, আজকের দিন তাহলে আমার ছুটি, মানে উনি রান্না বান্নার দায়িত্ব নিয়েছে, বাদ বাকি কাজ বাজগুলো আমারই করতে হবে, মানে কাচাকুচি, এদিকে সমস্ত কাজ বাজগুলো, থালা বাসন মাজা, এই ওই সমস্তটাই, তো সেগুলোই করি। রান্না না করাটাও একটা, চলো, করছে তো করুক। আর উনি রান্নাটা খুব ভালো করে, আর মন থেকে করে, উনি রান্না করতে খুব ভালোবাসে। ওনাকে যদি সারাদিন রান্নাঘরে রান্না করতে বসিয়ে দেওয়া হয়, উনি হ্যাপি হ্যাপি করবে। উনি রান্না করতে খুব ভালোবাসে, আমার শাশুড়ি মার থেকে শিখেছে। আগে যখন মা বেঁচে ছিল তখন মায়ের পাশে পাশে ও রান্না বান্না করতো, মানে মা রান্না করতো আর ও পাশে পাশে থাকতো। মায়ের থেকে শিখেছে রান্না বান্নাটা। ও রান্না করতে খুব ভালোবাসে, মানে সারাদিনে রান্না করলেও ওর বিরক্তি আসে না। তো চলুন ও রান্না করুক আর আমি বাদ বাকি কাজ বাজগুলো গুছিয়ে নিই। গুড মর্নিং দুষ্টু। আজকে কি বলো তো? কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাপি বার্থডে, আজকে রবীন্দ্র জন্ম জয়ন্তী, তাই হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে। কাকে বললে? হ্যাপি বার্থডে রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি কি খাবে আজকে? আমি লস্যি খাবো। লস্যি খাবে? আর সকালে কি খেয়েছো? ব্রেকফাস্টে কি খেয়েছো? লুচি। লুচি খেয়েছো? কে এনেছে লুচি বাজার থেকে? বাবা। বাবা এনেছে? তাই? দেখুন, দুই মেয়ে এঁচড় খেতে পছন্দ করে বলে দুটো দুটো এঁচড় এনেছে, একটা বড় এঁচড় আর একটা একদম ছোট্ট এঁচড়। আর আজকে এই এঁচড় চিংড়ি রান্না হবে, আর তাতে আবার ছোলাও পড়বে, আর যেটা রান্না করবে মিস্টার পতিদেব। আজকে মনে হচ্ছে রান্নাঘর থেকে একদমই আমার পুরোপুরি ছুটি। মিস্টার পতিদেব এঁচড় কাটতে বসে গেছে, চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছে, আর সকালে ঘুম থেকে উঠে ছোলাও ভিজিয়ে রেখেছে। তো আমি কি করব, রান্নাঘরে গিয়ে আমার জন্য 1 কাপ আদা তেজপাতা দিয়ে লিকার চা বানিয়ে নিয়ে এসেছি। পরশুদিন ওই বৃষ্টির জল মাথায় পড়ার পর যা ঠান্ডা লেগেছিল তার থেকে আরও বেশি বাড়াবাড়ি হয়েছে। দুই কানে একদমই শুনতে পাচ্ছি না, আর নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না। তার উপরে কালকে থেকে দেখছি কাশি হচ্ছে, মাথা যন্ত্রণা করছে। আর কালকের ব্লগে আপনাদের বলেছিলাম আমার গলব্লাডার যেখান থেকে কেটে নিয়েছে ওই জায়গাটায় যন্ত্রণা হচ্ছিল, সেখানেও একটু প্রবলেম হচ্ছে। আর মিস্টার পতিদেব সেই জন্যই জেনে শুনে আজকে সকাল সকাল রান্নাঘরে গেছে, বলছে তুমি আজকে একটু ধীরে সুস্থে যা কাজ বাজ আছে করো, আর পারো যতটা পারো রেস্ট নাও। আর আজকে থেকে তো দুষ্টুর মামামের সব গরমের ছুটি পড়ে গেছে, বাড়িই থাকবো, অত আর ছোটাছুটি করতে হবে না, রেস্টেই পাবো আর কি। তো কি করব, এখন এই চাটা খাবো, চাটা খেয়ে দুষ্টুর টিউশন দিদির হোমওয়ার্কগুলো করাবো, পাশাপাশি টুকিটাকি কিছু কাজ বাজ আছে সেগুলো গুছিয়ে নেবো। তারপর ধীরে সুস্থে নিচে গিয়ে দুই মেয়েকে চান করিয়ে কিছু কাচাকুচি আছে সেগুলো করব, নিজে চান করব। তাও আমার প্রচুর কাজ আছে, সংসারে কি শুধু রান্না বান্না থাকে, তাছাড়াও তো প্রচুর কাজ থাকে, সেগুলো তো গোছাতে হবে ধীরে সুস্থে। চলুন আগে চাটা খাই, প্রচণ্ড পরিমাণের মাথা ধরে আছে, কানে তো একদমই শুনতে পাচ্ছি না, নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না, আর আমার মাথা যন্ত্রণা, মানে এই নাক কান না খুললেও এই লিকার চা খেলে আমার মাথা যন্ত্রণাটা ঠিক হয়, ওষুধের থেকে আগে কাজ হয়। তো মনে হলো না আগে এটা খাই। আর সকালবেলা কিন্তু আমি 1 কাপ গরম জলে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে খেয়েছি।
চাটা না খেলেই নয়, মাথা যন্ত্রণা এত করছে কিচ্ছু করতে পারছি না। এই যে চায়ের কাপ হাতে নিয়ে দুষ্টুকে হোমওয়ার্ক করাতে বসে পড়েছি। এই যে দুষ্টু বুড়ি লিখছে দেখুন। এই এই কাপটা কে এঁকেছে? আমি তুমি এঁকেছো? এই দেখো বন্ধুরা আমি কাটতে গেছি কেমন হয়েছে? সুন্দর হয়েছে, আমি সমস্ত বন্ধুদের হয়ে বলে দিয়েছি সুন্দর হয়েছে। নাও বাদ বাকিটা লেখো। আর এটা কি লিখেছো একটু পড়ে শোনাও। সি হুম, ইউ পি কি হয়? সিইউপি? কাপ তাই? আর পরেরটা কি লেখা আছে? এটা কি লেখা আছে? ক্যাট বানান বলো। সি হুম, এ টি কি হয়? আর এটা কি লেখা আছে? এম এ টি ম্যাট হ্যাঁ, তারপরে কি লেখা আছে? পি এ হোমওয়ার্ক কমপ্লিট? হ্যাঁ এবার আমার কি টিভি দেখতে দেবে? আমি সব হোমওয়ার্ক করে ফেলেছি এই দেখো 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 দেখাবো দেখাবো, বাও কি সুন্দর ড্রয়িং, ওই সরি হোমওয়ার্ক করেছো। এবার তাহলে কি করতে হবে? এবার টিভি দেখবো আমি সব হোমওয়ার্ক করে ফেলেছি। তাই আজকে বাবা কি করছে? বাবা কাজ করছে আর তুই বসে বসে সব হোমওয়ার্ক করছো। তাই হোমওয়ার্ক করার পর তুমি হোমওয়ার্ক করাচ্ছো, বাবা রান্না বান্না করছে। বাবা কি করছে? রান্না বান্না কি করছে? রান্না বান্না বাবা রান্না বান্না করছে। তাই এক তোর বাবার এঁচুর কাটা হয়ে গেছে। কি গো এইটা রান্না করবে না? শুধু এই বড় এঁচুরটা? একসঙ্গে এক জায়গায় এসে রান্না করে কি সুন্দর এঁচড় কেটেছে, বাহ বাহ, তুমি তো ভালো কাজের ছেলে। ভালো কাজের ছেলে, শুধু বউটাই তুমি তো ভালো কাজের ছেলে, এত কাজের ছেলে তো ভাগ্যের ব্যাপার দেখা। হ্যাঁ, আমার বউটার ভীষণ ভাগ্য ভালো যে আমার মতো কাজের লোক পেয়েছে। কাজের লোক পেয়েছে। যে আজকে আমি নতুন নাইটি পরেছি, কেমন লাগছে আমাকে দুষ্টু? সুন্দর লাগছে। সুন্দর লাগছে। এই যে এই নাইটিটা মেশো থেকে নিয়েছিলাম 275 টাকা দিয়ে, আপনাদেরকে তো দেখিয়েছি অলরেডি আগের ব্লগে। তো পরবো পরবো করে পরা হচ্ছিল না, আজকে গরম একটু কম আছে তাই নতুন নাইটির ভাঁজটা ভেঙে পড়লাম। বলুন কেমন লাগছে? তো যাই হোক, মিস্টার প্রতিদেবের রান্না হতে হতে আমি দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গেছি, অল্প কিছু কাচাকুচি করেছি, তারপর দুই মেয়েকে চান করিয়েছি, নিজে চান করেছি, ওপরে এসেছি, ওপরে এসে রেডি হয়ে গোপালের পুজোও দিয়ে নিয়েছি। তবে জামা কাপড়গুলো এখনো মেলা হয়নি, রেখে দিয়েছি মিস্টার প্রতিদেবের জন্য। জানেন উনি খুব ভালো জামা কাপড় মেলতে পারে। আমি ধরুন জামা কাপড় মেলেছি, উনি সেই জামাটা আবার তুলবে, আবার নিংড়াবে, তাতে প্রচুর জল বার হবে, আর ওই বক বক করবে তোমার মা তোমাকে জামা কাপড় মেলাও শেখায়নি, মানে নিংড়ানো শেখায়নি, এই বলবে। মা আমি তোমার মা, আমাকে বল। হ্যাঁ, তুমি তোমার সোনা মা, আর দিদি আমার বড় মা। না আমি লক্ষ্মী মা। তো যাই হোক, মিস্টার প্রতিদেবের রান্না কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দেবো, যদি উনি না মেলে দেয় তারপরে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করব। তারপর মিস্টার প্রতিদেবকে বলেছে আজকে একটা গান গাওয়ার জন্য, উনি খুব ভালো গান গাইতে পারে। কত গুণের দেখেছেন আমার বর, আমি বেগুন, আমার কোনো গুণ নেই, আমি শুধু বক বক করে কথা বলতে পারি, আদার্স আর কিছু পারি না। তবে আজকে মিস্টার প্রতিদেবের গলার গান আপনাদেরকে শোনাবো। কি জামা কাপড়গুলো মেলে বল দিয়েছে? হচ্ছে বেগুন নয়, আগুন। এই যে দেখুন, এক গামলি কাচাকুচি করে নিয়ে এসেছি, মিস্টার প্রতিদেব রান্না করেছে, আমি কিন্তু বসেছিলাম না, নিচে গিয়ে এতগুলো কাচাকুচি করে নিয়ে এসেছি। আর সাথে আপনাদেরকে কিছু দেখায়, আগের দিন দেখুন বৃষ্টির জল পেয়ে গাছগুলো একদম পুরো ঝাঁকিয়ে উঠেছে, দেখেছেন এই গাছগুলো? ঘরে সেদিন পুট্টির কাজ হয়েছিল, গাছগুলোতে পুরো পুট্টি লেগেছিল। পরশুদিন বৃষ্টি হয়েছে, জানলাটা খুলে দিয়েছি, সেগুলো সব ধুয়ে গেছে, আর গাছগুলো পুরো তরতাজা হয়ে উঠেছে। আর এই বাম্বু ট্রিটা দেখুন কত বড় হয়ে উঠেছে, কদিন পরে মনে হচ্ছে ওইটা ছুঁয়ে যাবে, তার আগে ওপর দিয়ে একটু কেটে দিতে হবে। তো আপনাদের বাড়ি যাদের গাছ আছে, অনেক অনেক যাদের গাছ সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে, তারা আমাকে আইডিয়া দেবেন তো এই গাছটা কী করা যায়, না হলে ওপর অবধি তো ছুঁয়ে যাবে, ব্যালকনিতে আর রাখা যাবে না। আর এই গাছটা দেখুন, এই যে গাছের পাশ দিয়ে এই গাছটা বেরিয়েছে, এটা আমার বান্ধবীর জন্য বড় করছি, আর একটু বড় হলে ওকে তুলে দিয়ে দেবো। আর এই যে বাদ বাকি গাছ, আর সব গাছ তো ওই পাশে ওই খোলা ব্যালকনিতে, ওগুলো আরেকটু বৃষ্টি হলে তুলে তুলে টবে করে নিয়ে এই সাইডে রেখে দেবো আর কি, দেখতে সুন্দর লাগবে তাই না? দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে না দেখতে? আর একটু বৃষ্টি হোক, ওই পাশের গাছগুলো তুলে তুলে টবে লাগাবো, তারপরে এই ব্যালকনিতে রেখে দেবো। এই ব্যালকনিতে কিছু রাখবো, ঘরের জানলার ব্যালকনিতে কিছু রাখবো, আর এই জায়গাটা রেডি হয়ে গেলে ওপরটায় একটা রাখবো, যেমন এটা রেখেছি আপাতত। দেখুন এটা তো আর ওখানে জল পায়নি, এখনও পুট্টি লেগে আছে এখানে। এই যে ওপরটা একটা বড় ফুলদানি রাখবো, মানে ওই টব রাখবো, আর টবের ওপরে সুন্দর একটা গাছ লাগাবো, আর ওই যে ওই জানলায় রাখবো, ভাল লাগবে না?
ব্যালকনিতে সমস্ত জামা কাপড় মেলে দিয়ে মিস্টার প্রতিদেবের খাবার দাবার ঘরে নিয়ে সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছে মিস্টার প্রতিদেব। এই যে ছোলা চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি, একদম মাখা মাখা করেছে, দেখুন কোনো ঝোলের চিহ্ন নেই। আর আমি যখন রান্না করি তখন বলবে ঝোল ঝোল করবে, ঝোল ঝোল করবে। আজকে ওনার এঁচোড়ের তরকারিতে দেখুন একদমই ঝোল নেই। আর পাশাপাশি করেছে এই যে ছোট ছোট আলু কুচিয়ে বাটা মাছ দিয়ে তরকারি রান্না করেছে। এটা মিস্টার প্রদীপ খুব ভালো করে খেতে, মানে এটা মিস্টার প্রদীপ খুব ভালো রান্না করে, খেতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তবে আজকে এঁচোড়ের তরকারিটা দেখে কেমন যেন লাগছে, একদম মাখা মাখা ঝোল নেই। আর এটা হলো কালকের ডাল, যেটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে রান্না করেছিলাম, দেখে দেখুন একটু মাখা মাখা। এই এই বিড়াল কোথা থেকে আসলো? বিড়াল কোথা থেকে আসলো? কি খাচ্ছে বিড়াল? চিংড়ি মাছ। চিংড়ি মাছ খাচ্ছে বিড়াল। খেয়ে বলো তো কেমন লাগছে? মাথাটা ফেলে দেই। ও চিংড়ি মাছের মাথাটা ফেলে দিতে হয়? কেমন লাগছে? দারুন। কেমন রান্না করেছে বাবা? দারুন ভাতা নাতি। তাই তো চলুন সবাই মিলে খেতে বসি। মামা মাসো, ফ্যান অফ করে কথা বলছি, মামা ওয়েট করছে কখন আমার ভিডিও করা শেষ হবে, তারপরে ও গিয়ে ফ্যান অন করবে। দুষ্টু, এখন শান্তিতে খেতেও দিচ্ছে। কি হচ্ছে? শান্তিতে খেতে দিচ্ছে না। কে শান্তিতে খেতে দিচ্ছে না? বাবা। বাবা। এবার বলো তোমার মাছের তরকারিটা কেমন হয়েছে? ভালো হয়নি। মাছের তরকারিটা দুই মেয়ে মিস্টার প্রতিদেব আর আমি পুরো চেটে পুটে খেয়েছি, এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। ভালো হয়েছে না? তুমি রান্না করেছো, আমি দেখেছো কি সুন্দর করে রিভিউ দিচ্ছি। এইভাবে বলতে হয়, ভালো হলে মন খুলে বলো। মানুষকে প্রশংসা করলে পুরো মন খুলে প্রশংসা করো। মন তো খুলে তোমাকে দিয়ে দিচ্ছি, আর মন খুলবো কোথায়? ওলে বাবা লে, আর বলো না। কাটিনা সবাই যখন আগে ছুটে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাকে ঠেকাই মাথায়, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নিয়ে শিখে, কিছুই যখন ভালো লাগবে না তো, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় কুকু আয়, আয় কুকু আয়, চোখে জ্বালা ধারা, কোন কফির মজা জুড়িয়ে যায়, গপিতার বইগুলো ছুড়িয়ে ফেলে, মুস্কায় বাবা যদি বলতো আমার, আয় কুকু আয়, আয় কুকু আয়, দুষ্টু গাও। আয় কুকু আয়, আয় কুকু আয়, রে আমার সাথে আয় এখনই, মেঘ ঘুরে আসি শহর ছেড়ে, ফুলে বেলার মতো বায়না করে, হয়তো দেখিনি না তুই আমায় কেড়ে, আয় কুকু আয়, আয় কুকু আয়। এমনি সময় দুই মেয়ে আর মিস্টার প্রতিদেব একসাথে মিলে কি সুন্দর করে গান গায়। আজকে সেই সুন্দর গান আর হলো না। তো যেমন করেছে তেমনই ভিডিও করেছি আর তেমনই আপনাদেরকে শেয়ার করেছি। কেমন হয়েছে জানাবেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়েই চারজন মিলে ঘরে বসেছিলাম। ওনারা গান করলো, আমি একটু ভিডিও করলাম, আর গানের ঘুষ হিসাবে দিতে হবে এখন আইসক্রিম। তো টাকা নিয়ে বেরিয়ে পড়লাম আইসক্রিম কিনতে। ঘুষ ছাড়া কোনো কাজ নেই, বুঝতে পারছেন? যা কাজ করতে হবে সমস্তটাই ঘুষ। চলুন ঘুষ নিয়ে আসি সামনের দোকান থেকে আইসক্রিম। এই যে আইসক্রিম নিয়ে চলে এসেছি, 4টে চকোবার আইসক্রিম আর 2টো পেপসি। চারজন মিলে 4টা আইসক্রিম খাবো, সাথে আমি 2টো পেপসি খাবো। ঠিক আছে দুষ্টু? আর দেখুন চারজনই আইসক্রিম খাওয়ার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ কি না গান গেয়েছে, তাতে আবার আইসক্রিম খাওয়াতে হবে। এই নাও দিদিকে দাও, দিদি। এই নাও বাবাকে দাও। বাবা। থ্যাংক ইউ। এই নাও মামাম, এটা খুকুকে দাও। কতটা হ্যাপি হয়েছো অনেকটা। মামাম? কতটা হ্যাপি হয়েছো তুমি? কতটা হ্যাপি হয়েছো? সবাইকে আইসক্রিম দিয়ে দিয়ে আমি 3টে নিয়ে নিয়েছি, 2টো পেপসি আর একটা আইসক্রিম। দুষ্টু এই 3টা আমার তো। মা। ওদিকে দেখাও। বলো 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 বলো।
তুমি আইসক্রিম খাবে আর হ্যাঁ। একটা পেপসি তোমার আর একটা পেপসি আমার। ভাগ হয়ে গেল, বুঝতে পারলেন? তো তাড়াতাড়ি খেয়ে নি, না হলে আমি আর ভাগে পাবো না। চলুন ব্যালকনিতে যাই। ছোট থেকে বড় কে বলুন তো আইসক্রিম খেতে ভালোবাসে না? সবাই আইসক্রিম খেতে ভালোবাসে। ওদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আগে আগে দিয়ে দিয়েছি, পুরো আমারটাই হামলে পড়েছে, না পড়ে চলে এসেছি ব্যালকনিতে। এটা খাবো, তারপর এখানে বসে ভাবছি একটু লাইভ করব। অনেক দিন ফেসবুক পেজে লাইভ আসা হয় না, আজকে একটু লাইভ করব। ফেসবুক পেজে লাইভ আসবো বলে ঘরে এসেছি একটু রেডি হতে। তো তখন একটা কথা মনে পড়লো, আপনাদেরকে তো বলাই হয়নি আজকে মিস্টার প্রতিদেবের রান্না কেমন হয়েছিল খেতে। জাস্ট ফাটাফাটি হয়েছিল। এঁচোড়টা শুকনো শুকনো হয়েছিল বলে ভেবেছিলাম অতটা টেস্টি হবে না। বাবা কি দারুণ টেস্ট হয়েছিল, সাথে ওই মাছের তরকারিও। দুটো রান্নাই জাস্ট ফাটাফাটি হয়েছিল, জাস্ট ফাটাফাটি। আজকে পুরো তৃপ্তি করে খেয়েছি। তবে কি হয়েছে জানেন, আজকে মিস্টার প্রতিদেব চাল নিয়েছে অল্প। আমি অন্যদিন তো দুপুরে ভাত খাই না, সেই হিসাবেই উনি চাল নিয়েছে। আর ওনার রান্না দেখে একটু পেট ভরে ভাত খেতে গেছি, ভাতে শর্ট পড়ে গেছে। তবে রান্না দুটো জাস্ট ফাটাফাটি হয়েছে, জাস্ট ফাটাফাটি। মাছের তরকারিটা জাস্ট ফাটাফাটি, আর এঁচড়ের তরকারিটা তো কোনো কথাই হবে না। অসাধারণ খেতে হয়েছে, পুরো অসাধারণ। তাহলে দেখেছেন আমার বরের কত গুণ, রান্না বান্না করতে পারে, ভালো গান গাইতে পারে, ডান্স করতে পারে, ঝগড়াও করতে পারে। এমন লেভেলের ঝগড়া করবে না, আচ্ছা আচ্ছা মেয়েরাও পারবে না ওনার সাথে ঝগড়া করতে, জাস্ট ফাটাফাটি ঝগড়াও করে। টাটা দুষ্টু, টাটা, যাও। ও কি গো, তোমার ঘুম হয়েছে? সকাল হয়ে গেছে, ওঠো ওঠো। দেখো আমি ছোটটাকে পড়তে দিয়ে এসছি, এদিকে মামামকেও পড়াতে চলে এসছি, আর তুমি ঘুমাচ্ছ? ওঠো ওঠো। গুড ইভিনিং সোমা। গুড ইভিনিং। দুষ্টুকে টিউশন পড়তে দিয়ে এলাম, মামাকে ঘরে টিউশন পড়াচ্ছে, মিস্টার প্রতিদেব ঘুমাচ্ছে, আর আমি এখানে স্বয়ং বসে বসে ফোন ঘাঁটছি। কি করব, টাইম তো পাস করতে হবে। আবার দুষ্টুকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, একটু পরেই আনতে যাব। আর মামাকে এই জাস্ট পড়াতে এলো। আজকে মামাকে পড়াতে এসে 7:30টার সময়, আর দুষ্টুকে পড়তে দিয়ে এসেছি 6:30টার সময়। সময় মনে হচ্ছে দৌড়াচ্ছে, সময়ের সাথে দৌড়ে পাচ্ছি না। মনে হচ্ছে এই জাস্ট কিছুক্ষণ আগে দুষ্টুকে টিউশন পড়তে দিয়ে এসেছি, দেখতে দেখতে 1.5 ঘন্টা হয়ে গেছে। তারপর বেরিয়ে পড়ে গিয়েছি। চলুন নিয়ে আসি। চঞ্চল চপলা চমকে নাহি শশীহারা হায় পথবাসী হায় গতিহী হায় বিবহার ঝড় ঝড় বরিশে মারি ধারা ঝড় ঝড় বরিশে মারি ধারা হায় পথবাসী হায় গতিহীন হায় বিবহার ঝড় ঝড় বরিশে মারি ধারা ঝড় ঝড় বরিশে কোনতে কোন বসন্তেরই বাণী পূর্ণ শশী ওই যে দিল আনি বকুল ডালের আগায় জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায় কোন গোপন কানাকানি পূর্ণ শশী ওই যে দিল আনি আবেশ লাগে বলে শ্বেত করবীর অকাল জাগরণে ডাকছে থাকি থাকি ঘুম হারা কোন নাম না জানা পাখি। রাত্রে 9:30 বাজে। দুষ্টুকে টিউশন থেকে নিয়ে কালচার মাঠে রবীন্দ্র জন্ম জয়ন্তীর একটু প্রোগ্রাম দেখে দুষ্টুকে সাথে নিয়ে বাড়ি এসেছি। বাড়ি এসে দেখি মিস্টার প্রদীপ এখনো ঘুমাচ্ছে। সেই ঘুমাতে গেছে বিকাল 4টে 4:30টার সময়, আর এখনো ঘুমাচ্ছে। এতক্ষণ মানুষ কি করে ঘুমায়, রাত্রে আর ঘুমাবে কি করে কি জানি। তো এখন যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে রাত্রে যে সমস্ত খাওয়া দাওয়া হবে সেগুলো বানিয়ে নিতে হবে। তরকারি আছে, রুটি করলে রুটি করে নেব, আর যদি ভাত খাই তো ভাত বসিয়ে দেবো, যেটা খাবে সেটা করব। আর মামামকেও পড়িয়েও চলে গেছে, এখন ঘরটা একটু ঝাড়ু দিতে হবে। পড়িয়ে চলে যাওয়ার পর ঘরটা ঝাড়ু দিতে হয়, ওই যে পেন্সিল ঘাটাঘাটি করে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো যাই হোক চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। সারাদিন অনেক কিছু শেয়ার করে ফেলেছি, আরও কিছু শেয়ার করতে গেলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, আর আমি বড় করতে চাইছি না। দেখা হচ্ছে কাল সকাল থেকে আর একটা ফ্রেশ নিউ ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। গুড নাইট।